অনেকদিন পর আমার জায়ের মেয়ে এসেছে, তাই ওকে নিয়ে একটু বাজারে যাবো। দুই ভাই এখন থেকে এত মারামারি করে কি বলবো, বড় হয়েছে কি করবে ভগবানই জানে। তো রাস্তার ধারে এসে হাঁ করে দাঁড়িয়েছিলাম কতক্ষণ থেকে, টোটো তো দেখতেই পেলাম না, তো চলে এলাম হেঁটে হেঁটে তিনজনে। তোর ছোট ছোনা শরীর খারাপ বলে ওকে একটু ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে নিলাম, তারপর ওদেরকে ফুচকা খাওয়ালাম, তারপর আমিও দু একটা ফুচকা খেয়ে নিলাম। ছোট সোনা একদম ফুচকা খেতেই দিচ্ছে না আমাকে, এত দুষ্টুমি করছে, ফুচকা খাওয়ার জন্য হামলে পড়ছে। ওকে তো ফুচকা দেওয়া যাবে না। তার পাশে একটু বসি, যদি একটা ফুচকা দেয়। বাজারে আসার আগে ভাইয়ের হাতে চুলের মুঠি খেয়েছে, তো ওকে কি ফুচকা দেয়। তারপর এই দেখো চলে এলো আইসক্রিম খাবো বলে বায়না করছিল, আইসক্রিমের দোকানে এলাম, দুজনকে আইসক্রিম খাওয়ালাম, খাইয়ে চলে এলাম ঘুগনির দোকানে। ঘুগনি নিলাম একটু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তারপর চলে এলাম বাড়িতে, নিচে একটু ঘুগনি দিয়ে আসলাম মা বাবা আর মাসিদের জন্য। তারপর আমরা একটা প্লেটে নিয়ে নিলাম আমার বড় ছেলে আর আমার বরের জন্য। এক থালা ঘুগনি আমি কাউকে দেবো না, আমি একা একা খাবো। এত হ্যাংলা সবাই, দেখো আমি ঘুগনিটা নিয়ে আসলাম, আমাকে না দিয়ে সবাই খেয়ে নিচ্ছে। কেউ না দিক, আমার বর তো দেবে, ওই দেখো আমাকে না দিয়ে খেয়ে নিল, দেখেছো আমার বর সব থেকে বেশি বড় হ্যাংলা। আমাদের মতো তোমাদের বাড়িতে এরকম হ্যাংলা মানুষ আছে নাকি? কমেন্ট করে জানাও। টাটা।